তোমার কাছে আমার একটু জানা দরকার, বীর্য এমনই একটা বিষয় যে বীর্যর কথা যে কইছ, এই বীর্য সাদাও না লালও না, এটারে কিতা করলে সাদা হয় তুমি একটু কইছে। এইসব বাদ, কিন্তু বাদ দেওয়ার আগে কথা আছে। আজ কইলে বাউল গান শিখায়, আমরা এলে বাউল গান শিখতে যাই, দুইটাতে একটা হইব। আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াই থুয়ে দিছি, এটার উত্তরটা আমি দিয়া যাবো এই মিডিয়ার সামনে। আপনারা যে প্রশ্ন করছি এটার আয়াতটা কোন জায়গায় আছে এটার উত্তর দিয়া যাবে। সব জায়গায় পাকনামি করেন না, আপনার আমি বড় ভাই হিসেবে মানি, ওই জায়গায় থাকেন। কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম, আসতে বন্ধুগণ, কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম, তো অনেকজন মেয়ে শিল্পীর লাগে গান হয়েছিল, শিল্পীর নাম কইতাম না, এই কথাটি তো মিডিয়াতে যাবে, তখন আমার সাথে ছাপা লইছে, হবিল ভাই আপনি আমারে চিনেন, আমি 60টা ফালা জানি, ডাইরেক্ট কইতেছে, আমি 60টা ফালা জানি। এখন আমি তো বেকল সেজেছি, কি রে আজকে আমার গানের জীবনে আমার 26 বছর গানের বয়স, কিন্তু আজ পর্যন্ত 60টা ফালার নামই আমি জানি না, আর হে কয় যে আমি 60টা ফালা জানি। তখন আমি আর কিতা কইয়াম, তখন আমি কইছি যে ঠিক আছে আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম। তখন আমি যে ফালাটির নাম জানি আমি কইছি যে নবদ বেলায়েত, হাসর কিয়ামত, নূর সৃষ্টি, আদম সৃষ্টি, করব ক্ষেত্র, হাসর মাঠ কারবালা, দেহ তত্ত্ব, আদম তত্ত্ব, সংসার তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, হিন্দুয়ানি মুসলমানি, জীব তত্ত্ব, পরম তত্ত্ব, এগুলি আমি কইছি। নারী পুরুষ, এই শরীয়ত মারফত, নবুয়ত বেলায়েত, গুরু শিষ্য, গুরু ভক্ত, তখন এই ভাই আমি 15-20টার নাম কইছি, 20টার নাম আমি কইছি, যে 40টার নাম তুমি কয়ে দাও, আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম। ওহন তো আর বাবু কোনো উত্তর দিতে না, তখন আমি কইলাম যে সাফা যে আনমন যাই না মাইরো না। জ্যোতি দেওয়ানরাও কই, তুমি যে কইলা যে 32টা তাতে আরবিতে নাম আছে 32টা, আমি জানি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, কোনটার মধ্যে জয় হয়েছে, কোনটার মধ্যে পরাজয় হয়েছে। এইটা মালিকের একটা ইশারা, এটা তো আর কোনো অস্বীকার করার মতো নাই, কোনো কিছু নাই। তবে উহুদের যুদ্ধের সময় 2টা দন্ত মুবারক শহীদ হয়েছিল, এইটাও আল্লাহর ইশারায়। একটা নাম হইল সামিউল্লাহ, আর একটা নাম হইল সামিসুলবা। এখন এই যে 2টা দন্ত মুবারক শহীদ হইছে, এই 2টা দাঁতের নাম আমি আরবি ভাষায় আমি কয়ে দিলাম। এখন আমি তোমার কাছে আমি সারেন্ডার করলাম, 38টা দাঁতের আরবি নাম তুমি একটু কইছে, আর নাহলে সাফাটা যে মারছো, এই সাফাটা মারার জবাব দিন আজকে না করে তুমি মঞ্চ থেকে যাই যাচ্ছ না। আন্তাজি নাম কইলবা, হাদিস আছে, দলিল আছে, কোরআন আছে, সাবধান সোশ্যাল মিডিয়া আছে। এখন কিন্তু নেটে চার্জ দিলেই কিন্তু সব কিছু ভাইলায়। 2টার নাম আমি কয়ে দিলাম, 38টা নাম তুমি কইবা। তোমার কাছ থেকে আমি জানিয়ে নিলাম, সমস্যা তো আর নাই নাকি? একজনে আমি একটা কিছু জানি না, তখন তার কাছ থেকে যদি আমি জানিয়ে নেই, এর লাগে কি আমার মান সম্মান কমে যাইব? আমার মান সম্মান আরো বাড়বো।
আর 30টার নাম তুমি কইয়া দিবা। আজকে কইয়া কিন্তু যাই দিব। আপনারা কি বলেন? ধন্যবাদ। আর আমার কথা রইল, কোন 40 দিন রয়েছে, কোন এই 30 দিন রয়েছে, এইটা তোমার জানার কোনো বিষয় আসছিল না। কোন ওই যে মাংস পিণ্ডের মধ্যে কয়দিন রয়েছে, রক্তপিণ্ডের মধ্যে কয়দিন রয়েছে, আমি কি এইটা আমি জিজ্ঞাসলাম? আমি জিজ্ঞাসলাম যে মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকে, তাই বাবার কাছে কয়দিন ছিল? হ্যাঁ, আমার কথা তো এইটা ছিল নাকি? আমার কথা কিন্তু এইটা ছিল। তুমি পারলে জবাব দিবা, না পারলে তুমি না করবা, যেটা আমার জানা নাই। তাহলে তো সাফা মারো কেলে কিয়া? এটা জানো না? নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাউল গানের আতুর ঘর কে? এটা জালালউদ্দিন সাহেবের এলাকা। এখানে জালালউদ্দিন সাহেবের বাড়ি, যিনি এই বাংলাদেশের মধ্যে কোন সাধক লেখে নাই, একমাত্র বিশ্ব কবি, বিশ্ব রহস্য লিখেছেন। বাংলাদেশের মধ্যে যে সাধকরা জন্মগ্রহণ করছে, কোন সাধকরা এই বিশ্ব রহস্য লেখে নাই, একমাত্র জালালউদ্দিন সাহেব লিখছে। কি ঠিক না বেঠিক? তাই এটা জালালউদ্দিন সাহেবের বাড়ি। তুমি যেটা বলছো এটা কই লিব? আমি একটা জিনিস জানি, তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস জানি না নি, আমার কি মান সম্মান বাড়বো না কমবো? বাড়বো। তাই এর লাগে আমি ছাপা মারার অধিকার কিন্তু আমি রাখি নাই। তুমি ডাইরেক্ট কইবা 30টার নাম কি, আর বাবার কাছে কতদিন ছিল, কয়দিন মাংস ভিন্ডের মধ্যে ছিল, আর কয়দিন রক্ত ভিন্ডের মধ্যে ছিল, এইটা আমার দেওয়ার বিষয় না, এটা আমার জানারও বিষয় না। তুমি বাবার কাছে কয়দিন ছিল, যদি কো 10 দিন আমি মানতাম না, যদি কো 3 দিন আমি মানতাম না। সেই দিনে একটা শিল্পীরে জিজ্ঞাসলাম, কয়ে বইরেছ 2,63,000, এটা আমি মানতাম না। যেইটাই কো আমি মানতাম না। তবে গোপন মারিফতি শাস্ত্রিক ভাবে যেটা আসছে, এইটা যদি হয়, তাহলে অবশ্যই আমাদের নেত্রকোনার সাধকরা যেটা বর্ণনা করিয়া দেত হয়ে গেছে, এইটা যদি কও তাইলে আমি মানবাম, আর নাইলে আমি মানব না। না তো আমি হেরে প্রশ্ন করছিলাম, তিনি একটা আয়াত বলছিল না, দাঁতের যে দাঁত হওয়ার সময় একটা আয়াত হয়েছিল, সেই আয়াতটা সে বলছিল। আমি বলছি হ্যাঁ, তার ক্ষেত্রে সেটা সঠিক, সে সেটাই বলছে। তিনি এইটা বলার পরে আমি তাকে বলছিলাম যে আপনি এটা কোন দলিলে পাবো, কোন জায়গায় গেলে পাবো, এটা তো আপনি বলেননি। তিনি কইতাছে যে সব যদি আমি কইয়া দিই, তাহলে আপনারা বাইনা করে আনছে কেটা? তা আমি আপনারা প্রশ্ন করছি দাঁতের প্রশ্ন। এখন আমি যদি উল্টা আপনারা ঘুরাইয়া কই যে আপনারা বাইনা করে আনছে, আমি দাঁতের উত্তর কেন দিব? হ্যাঁ, কথা কন না কে? যদি আমি বলি আপনারা টাকা দিয়ে বাইনা করে আনছে, আপনি কেন এটার জবাব দিলেন না, তখন আপনি কি বলবেন? তখন কি বলবেন আপনি? তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন, এটার উত্তর আমার খাতার মধ্যে উঠায় থুয়ে দিছি। এটার উত্তরটা আমি দিয়া যাবো এই মিডিয়ার সামনে। আপনারা যে প্রশ্ন করছি, এটার আয়াতটা কোন জায়গায় আছে, এটার উত্তর দেওয়া যাবে। সব জায়গায় পাকনামি করেন না। আপনার আমি বড় ভাই হিসেবে মানি, ওই জায়গায় থাকেন। আপনি আরেক শিল্পীর কথা এখানে কেন বলেন? আপনার সাথে আমার গান। আপনি বলতেছেন এক শিল্পীরে জিগাইছিলেন, এক শিল্পীকে আমি 60টা পালা জানি, 60টা পালা জানি। এখন আপনি 20টার কথা কইছেন, বাকিটা হ্যাঁ কইতে পারেন না। এটা হ্যার ব্যাপার, আমার জ্যোতি দেওয়ানের ব্যাপার না। আপনারা আমার সাথে গান, আমি কি বলি এটা আপনি দেখবেন। আমি আপনারা প্রশ্ন করছি, আপনার কাছে যদি মাল থাকে, মালটা মানুষ করে দিয়ে দেন। মাল যদি না থাকে, তাহলে কইবেন আমার কাছে চালান নাই। পালা গান চালান দিয়ে গাইতে হয়, চালান না থাকলে পালা গান গাইবেন না। কইবেন আমি গাবো না তোমার লগে গান, পালা গান গাবো না, উত্তর দিব না। আপনি যদি আমার কোন জ্যোতি দাও না, আমি তোমার উত্তর দিব না। আমি কি আপনার বাইরে উত্তর নিতে পারবো? আমি কমু ভাই আপনার দেন নাই, আমি জামুগা, আমি আপনার উত্তর নিব না। তো আপনি একটার উত্তর দিবেন, তারপরে আমি আমার উত্তর দিয়ে যাবো।
আপনি উত্তর দেওয়ার পরে আমি আয়াতটা খুঁজবো কোন জায়গায় আছে, ওই জায়গায় যদি থাকে আমি কইয়া দিয়া যাবো হবিল সরকারের উত্তর সঠিক হইছে, তারপরে আমি আমার উত্তর দিয়ে যাবো। এটা আপনার আজকের সাথে আপনার কথা। আমার কথাটুকু আমি বলে নেই, নাইলে ওই যে হবিল সরকার খারায় কইছে কয় আজকে বাউল গান হিগাই দিমু নাইলে হিগে যামু, বলে গেছে না? আচ্ছা একটা কথা শুনেন আপনারা, আবার এই কথাটা একটু মূল্যবান, এই কথাটা একটু মনে সহকারে শুনবেন। আবার দয়াল নবীর কাছে এক মহিলা গেছিল, যে দয়াল নবী আমার বাচ্চাটা তো অনেক ছোট, চিনি তো অনেক ক্ষেত্রে একটা মানুষের দেহের ক্ষতি করে, তাই না? তো বলতেছে ও অনেক অতিরিক্ত মাত্রায় চিনি খায়, মিষ্টান্ন আর কি। তো আপনি যদি ওরে একটু বইলা দেন আপনার কথাও শুনবো, আপনাকে অনেক মানে। তো আমার দয়াল নবী বলল যে আচ্ছা ঠিক আছে, আজকে এটা করতে পারবো না, তুমি কালকে এসো। ওই মহিলা চলে গেছে তার সন্তানরে নিয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার আসছে। দ্বিতীয় দিন যখন আসছে, আসার পরে দয়াল নবীরে বলতেছে, দয়াল নবী ওই যে আমার বাচ্চার বিষয়টা নিয়ে আপনার কাছে আসছিলাম, চিনি খাওয়ার মিষ্টান্ন খাওয়ার বিষয়টা। বলতেছে না কালকে এসো। এরকম করে আমার দয়াল নবী কয়েকদিন পার করছে। পার করার পরে যখন এই কয়েকদিন পরে আবার মহিলা যখন দয়াল নবীর কাছে আসছে, দয়াল নবীরে বলতেছে, দয়াল নবী ওই যে আমি আপনার কাছে আসছিলাম। পরে দয়াল নবী বলতেছে তোমার সন্তানকে আমার কাছে ডাকো। ডাকার পরে যখন তার কাছে গেছে, যাওয়ার পরে তিনি বলতেছে শোনো, আজকের থেকে তুমি মিষ্টিটা কমায় দিবা বা খাওয়া বন্ধ করে দিবা, একটু কম খাবা বা আস্তে আস্তে চিনিটা খাওয়া বন্ধ করে দিবা বা অল্প পরিমাণ খাইও। এটা যখন বলছে, বলার পরে ওই মহিলার মনে হলো প্রশ্ন জাগছে, এই যে কয়েকদিন আইলাম, এই কয়েকদিন তো দয়াল নবী কিছু কইলো না, আজকে কইলো, এটার বিষয়টা কি? এখন দয়াল নবীকে জিজ্ঞাসা করে, দয়াল নবী আমাকে একটু বলেন, আপনি এই কয়দিন যে সময় নিলেন এটা কেন নিলেন? হ্যাঁ, আগে বললেই পারতেন। পরে আমার দয়াল নবী বলতেছে, দেখো আমি যদি একজনকে উপদেশ দেই, ওই উপদেশটাকে আমার মানতে হবে, তাই না? আপনি যদি কারো কোন তুই সিগারেট খাস, কে সিগারেট খাইস না, দেহের জন্য খারাপ, কিন্তু আপনি সিপাই গিয়া ঠিক সিগারেট টানতেছেন, এটা হইব? আগে আপনার ছাড়তে হবে, তারপরে আরেকজনকে উপদেশ দিতে হবে যে তুমি এটা খাইও না। তোমার দয়াল নবী তদ্রুপ বলছিলেন যে আমি ওকে উপদেশ দেওয়ার আগে আমার চিনি খাওয়াটা আমি আগে কমাইছি, আমি কমানোর পরে তারপরে ওকে উপদেশ দিছি, এর আগে আমি ওকে উপদেশ দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে নি? হ্যাঁ, আমি গাবো, ঠিক আছে। কত হইলো, হ্যাঁ আমার ভাই মানুষ, দেখ লাগে মায়া, ওই যে আছে না, বড় মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া। তো মায়া লাগে দেখে কিছু কই না যে মনে করেন যে ফকিরটা ছোট, এইটা মনে করেন, বুঝছেন না? আমি কিন্তু সব সময় সেতি না, হ্যাঁ খালি প্রত্যেক স্টেজ আমার চেতানের চেষ্টা করি, আমি মাথা ঠান্ডা করি, কিন্তু আমার ঠান্ডা থাকতে দেয় না। যাকে আমি চেষ্টা করি গান রাখার। আমি একটা নতুন গান গাই, এটা অনেক পুরনো কিন্তু বর্তমানের জন্য নতুন। খালেক দন সাহেবের একটি গান, বিচ্ছেদ গান, এই গানটি আমি গাই। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, ঘরেও জ্বালা আমার, বাইরেও জ্বালা, জ্বালায় জ্বালায় জ্বলতেছি এখন সজনী গো, কি দিয়া রাখিব বন্ধুর মন, কি দিয়া রাখিব বন্ধুর মন,
সজনী গো কি দিয়া রাখিব বন্ধুর মন। চৌদিকে গুরু গঞ্জনা চৌদিকে গুরু গঞ্জনা তাতে আমি ভয় করি না, সদাই তারা দিচ্ছে জ্বালাতন সজনী গো। চৌদিকে গুরু গঞ্জনা তাতে আমি ভয় করি না, সদাই তারা দিচ্ছে জ্বালাতন। ওরে লোকের মন্দ শুনে কানে তবুও ধরি না মনে, লোকের মন্দ আমি শুনে কানে তবুও ধরি না মনে। যার যেমন লয় বলুক সে তেমন সজনী গো দিয়া রাখিব বন্ধুর মন, দিয়া রাখিব বন্ধুর মন সজনী গো দিয়া রাখিব বন্ধুর মন। শিখায় নাই মোরে আগে আমার মন করছে হরণ সজনী গো। বাচ্চা নারী প্রেমরে প্রীতি শিখায় নাই মোরে আগে আমার মন করছে হরণ সজনী গো। লোকের মন্দ শুনে কানে তবুও ধরি না মনে, অমৃত জানিয়া বিষে হাত দিয়াছিলাম নিমিষে, বিচ্ছেদ জ্বালাই জ্বলতেছি এখন সজনী গো কি দিয়া রাখিব বন্ধুর মন, কি দিয়া রাখিব বন্ধুর মন সজনী গো দিয়া রাখিব বন্ধুর মন।
রহিম ভান্ডারি কি দিয়া রাখিব বন্ধুর মন সজনী গো কি দিয়া রাখিব বন্ধুর মন ওরে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা ওরে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালায় জ্বালায় জ্বলতেছি এখন সজনী আমি কি দিয়া রাখিব বন্ধুর মন কি দিয়া রাখিব বন্ধুর মন সজনী গো কি দিয়া রাখিব বন্ধুর মন কি দিয়া রাখিব বন্ধুর মন সজনী গো আমি কি দিয়া রাখিব বন্ধুর মন এই যে সেতা স্মৃতিটা করলা, সেতা স্মৃতিটা করিয়া লাস্টে কি করছো? মানুষটি রেখে যাই দিছ। লাস্টে কি হইল? যেও যেও কিছু মানে এই আরামে বইয়া আসিল, তুমি সেতা স্মৃতিটা করিয়া এইটা সেতা স্মৃতিও করার অভ্যাস আমারও আসেনি এক সময়। ও মানে এটা বাদ দিছি কারণ এ কইল এটা সমাজ নাই, আর এ কইল যে সারমর্ম না বুঝে তার সাথে বাইটে যাওয়াটাই ভালো। নিজে সেতা স্মৃতিটা করলা, আমি আগেই কইছিলাম যে আমি জানি তুমি তো আর একটা জায়গার মানুষ, তুমি যে সাফাসাফিটা করবা এটা কিন্তু আমি জানি কিন্তু আমি কইছিলাম। লাস্টে কি করছো? ধমক দিছো। তোমার ধমক কি আমি ডরাই বেড়ি বেকল জীবনটা বড়াই। আমার জীবনে যা করছি সব যুদ্ধই করে আইছি। এখন আর যুদ্ধ করতে করতে এখন আর মানে ক্লান্ত হয়ে গেছি, মানে বাড়িটা হইয়াছে গা। এখন আর যেটা হইয়াছে তো গেছি, এটা তুললে লাভ নাই। এখন আর কোনো কাম হইতো না, তুমি যত দমকানি দমকাও কোনো কাম হইতো না। আমি ভয় ভীতি আমার নাই, এটা আরো আগেই গেছে গা। আগে আমনেরটা দিন মানে বিষয়টা হলো তলে ভরলেও টেংটা উপরে রাখবো, তলে ভরলেও টেংটা উপরে রাখবো। যত উপরেই রাখো জাহানেরটা হেই নেই থাকবো, জাহানেরটা হেই নেই থাকবো, কোনো কাম হইতো না। কমনে আমনে আগে এইটা কই, তাইলে আমারটা আমি কইয়াম। আমি 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 তোমার যেটা বলছি এটা কি তোমার কাছে আছে? আমি বলছি কোরআন সূক্ষ্ম তত্ত্বের কথা। আমি যে আয়াতটার কথা বলছি এটা হলো পবিত্র কোরআন সূক্ষ্ম তত্ত্বের কথা। এখন এটাকে তোমার কাছে আছে? আমার মনে হয় না তোমার কাছে আছে। যে যদি না থাকে ইনশাল্লাহ তুমি এই এখন তো কাছিয়ে আয়া গেছো, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, 3-4 মাইল না। মিথ্যা কথা কই লাভ নাই। ধরো এন থেকে 15-16 কিলো কিংবা অতিরিক্ত 20 কিলো। হ্যাঁ 20 কিলো জায়গা একটু গেল আমার সাথে, আমি তোমার দেখাই দিলে তুইছে। যদি না দেখাইতে পারি, হ্যাঁ হাসরের মাঠের দিন যেন আমার জিব্বাটা কাটা পড়ে। এর চাইতে আর আমি কি কইয়াম? তবে তোমারটা তুমি কইও, তবে তোমারটা তুমি কইও, তোমারটা তুমি কইলে এরপরে আমি ইনশাল্লাহ দেখব। কিন্তু আল্লাহর দোহাই লাগে, হযরত শাহ সুলতান বাবার দোহাই লাগে, বানায়া কোনো উত্তর দিও না। কি বানায় কোনো উত্তর দিও না, দয়া করে। একেবারে অনুরোধ রইল তোমার প্রতি।
আমি আগে কিন্তু সালেন্ডার প্রকাশ করছিলাম যে এটা আমি তোমার কাছে সালেন্ডার, কিন্তু এরপরেও তুমি সাফাই মারতেছ যে আনমন চাই না সব আমার লিখব বেটাই বেকল। আমি যেটা কইছিলাম এই গুড়াগারে তো এটি হয়ে গেল। এই যে আগে কইছিলাম যে একজন শিল্পী কইছে যে 60টা ভালা জানে, পরে 15-20টা আমি কইছি আর 40টার কথা হেরে কইছি, পরে উল্টা ভাই আমার উপরে জারি লয়। তো তুমিও তো এটি করছো, তুমি তোমার বেডিগিরি করিয়া তুই যাইতা তাইলে আমি দেখতাম। মানুষে কইতো যে না নেত্রকোনার হবিল সরকার রে অকরে দিছে মজাটা মাইরিয়া। হ্যাঁ কি এখন আমি আর চেতাচিতি আমি করি না। অহন চেতাচিতি করলে তোমার মতো মানুষ, আমার শরীরে এমনি ল্যাং মাছে, তোমার মতো মানুষের সাথে আমি করব না। করবাম কোনটির লোকে জানো, যেটি আমার চাইতে 3 ধাপ উপরে, যেটি আমার চাইতে 3 ধাপ উপরে এইটির লোকে আমি চেতাচিতি করব। যেটির গোলামি, শোনো জ্যোতি দেওয়ান, তুমি তো আমার ছোট বোন, কোন সময় গোলামের গোলামি করতে নাই, বাদশার গোলামি করা ভালো। যে বাদশাহ তার জুতা টানলেও এটা লাভ আছে, কিন্তু যে গোলামি করিয়া হরে বাদশা হয়ে গেছে কা, তার গোলামি করলে লাভ না, কারণ সে নিজেই তো গোলাম, সে নিজেই তো গোলামিটা এখন পর্যন্ত ছাড়ছে না। আজকে সাইরিয়া বাদশা এটা করতো তাইলে একটা কথা আছে, কিন্তু সে নিজেই এখনো ছাড়ে নাই। আরেকজনের গোলামি করে হ্যাঁ নিজে গোলামি না সাইরিয়া আরেক কানো গিয়া বাদশাহীগিরি দেখায়। আগে তুমি সাইরিয়া লো, এরপরে আমি করবো না। মায়া বেরি পায়ে পড়েছি, মায়া বেরি পায়ে পড়েছি, নারীর ফাঁদে ঘুরি ফেরি, নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি, নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। শয়তানেরই সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে, শয়তানেরই সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে, শয়তানেরই সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে, খেলতে আছি তারে লয়ে, তারে লয়ে, কখন জিতি কখন হারি, নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি, নফসে খোদা নফসে শয়তান
করি নফসের তাবেদারি। হায় রে এক শয়তান দুনিয়ার গোড়া, আর একটাই মারছে ওরা। এক শয়তান দুনিয়ার গোড়া, আর একটাই মারছে ওরা, আর একটা খুবই বুড়া, আরেকটা খুবই বুড়া, ভাঙবে কেবল ভোর বাড়ি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। জ্বালালে কয় মূলের ঘরে, তিন শয়তানে নড়ে ছড়ে। জ্বালালে কয় মূলের ঘরে, তিন শয়তানে নড়ে চড়ে। চুপ করে রইবে খবরে, চুপ করে রইবে কবরে, হইয়া যাক না মারামারি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। মায়া বেড়ি পায়ে পড়েছি, মায়া বেড়ি পায়ে পড়েছি, নারীর ফাঁদে ঘুরি ফিরি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। নফসে খোদা নফসে শয়তান করি নফসের তাবেদারি। আমগো ভিডিও তো আপনাকে করে, আপনারা করেন, আপনাকে ভিডিও করা দরকার ছিল। এক লগে সবটিতে খিচুড়ি লয়ে বইছে। ওইখানে একটা রিপন মিয়া আছে। তো রাত একদম শেষের দিকে, শেষটা দিতেছে, মাইকম্যান কই, মাইকম্যানও খিচুড়ি গাইতে গেছে। একটু একটু হালকা কমায় রাখ। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, ঠিক করছেন সব? তো রাত একদম শেষের পর্যায়ে বিদায় নিয়ে নিব আমি আমার গান করে। তো গানের আগে কিছু কথা শুনছি, এখন কথা শুই না, খুব ভাল লাগছে আমার কাছে। আপনারা শুনছেন না? আপনারা শুনতে শুনতে আমরাও শুনছি, এখন শুনতে শুনতে বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে। জলদি করো ক্যামেরা, জলদি করো। এখন আমার দাদা ভাইরে আমি বলছিলাম, আপনি যদি উত্তর দিতে পারেন তাইলে আমি আপনার উত্তরটা দিয়ে দিব। এখন সে বলতেছে যে আমার এইখান থেকে বাড়ি কতটুকু বোঝেন এরকম ভাই? 15-20 কিলো। 15-20 কিলো কইতেছে। 15-20 কিলো আপনার মন লাগে যাইবেন, আপনার উত্তর দিয়ে দিব। কোন আপনার নেত্রকোনার মানুষ গো বলদ বানায় হয়ে গেল কেমনে?
হ্যাঁ রে, এতগুলা টাকা বায়না দিয়ে আনছে আমারে বাড়িতে গিয়ে উত্তর নেওয়ার লেগা? হ্যাঁ হ্যাঁ, এত টাকা দিয়ে হেরে বায়না করে আনছে কমিটির লোকে, বাড়িতে গিয়ে উত্তর দেওয়ার লেগা? বউয়ের সাথে বুঝিয়ে দিব। হ্যাঁ, বউয়ের লগে বোঝাপড়া করে কি উত্তর দিবেন? এই জন্য বলছেন উত্তর আপনি স্টেজে দিবেন, আপনি বাসায় গিয়া কি এর উত্তর দিবেন? বাসায় গিয়া তো উত্তর আমি আপনার কাছ থেকে নিব না। উনি কইলো এক জায়গায় বলে গেছিল 15টা বলে সেরিয়া ছিল, 15 জনে 15টা প্রশ্ন করছে। এখন হ্যাঁ তো উত্তর দিলে টাকাটা লস হয়ে যাব। এখন দেখেন মানুষের ভিতরে 6টা রিপু থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য। হ্যার ভিতরে লোভ কাজ করছে, তাই হ্যাঁ দাঁড়ায়া উত্তর না দিয়াই তিনি কয় আমি জানি না, এটা কইয়া বকশিষ্টি লইয়া গান গায়ে বয়ে পড়ছে। এটা কি হালাল হইছে? হ্যাঁ, আমি যেই কর্ম করতে গেছি এই কর্মটা যদি ঠিক মতো না করি তাহলে কি এই কর্মটা আমার হালাল হইব? না, হবে না। আপনার ভিতরে লোভ কাজ করছে, আপনার টাকা পয়সা লইয়া বয়ে পড়ছেন, খেয়ে লাইছেন, আবার 6 বছর আগে কয় টাকা বকশিস পেয়েছে এটাও মনে আছে। আমারে কয় তোমার লগে লাগ মুখে লাগ বললো তোমার বড়টির লগে। হ্যাঁ আমি তো এটাই কই, আমি তো বড় শিল্পী না ভাই, আমি তো অনেক ছোট শিল্পী, আমি নগণ্য ক্ষুদ্র একজন শিল্পী। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজে যে যারে বড় বলে সে কখনো বড় হইতে পারে না। আপনি আমারটি না, আমার বাপ দাদা যেটি আছে, চাচা মামা আছে, হ্যাঁ গো লগে আপনি যাই লাগবে না, আমার লগে লাগতে কই নেই, কারণ আমি বড় শিল্পী না। আপনি যেহেতু বড় শিল্পী, আপনার মুখ দিয়ে আপনি বইলে গেছেন, তা আপনি আপনার শিল্পীগুলোকে এই কথাগুলো কইন। তো তার আমি বাকি রাখবো না, এখানে অনলাইন আছে না, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম 32টা নামের অর্থ, আরবি অর্থ। এই 32টা নাম ভাগে ভাগে ভাগ করা হয়েছে, ভাগে ভাগে ভাগ করা হয়েছে। আপনার জানা থাকলে আপনি উত্তরটা ঠিকই দিয়ে দিতেন, আপনি জানেন না বিদায় আপনি উত্তরটা দেন নাই। আমি আপনার উত্তর দিয়ে দিতেছি। সম্মুখ দাঁত, হ্যাঁ আপনার সামনের যে এই যে দুধ দাঁত বলে, দুধ দাঁত বলে না, সামনের দুইটা নিচের দুইটা দাঁতে দাঁতে ভাগ করা হয়েছে। 4টা যে সম্মুখ দাঁত, এই সম্মুখ দাঁতকে আরবিতে বলে সানায়া এবং নিচের দাঁতকে বলে সানায়া সফলা, এই 4টা দাঁত। এবং পার্শ্ব দাঁত হলো 4টা, এই পার্শ্ব দাঁতের আরবি অর্থ হলো রবাইয়া। এবং সেদন দাঁত এটাও 4টা, এই 4টা দাঁতের নাম হচ্ছে আনিয়াব। এবং হাস্য দাঁত এটাও 4টা, এটা হচ্ছে বাওয়াহিক। এবং মারির দাঁত হইল 12টা, এই 12টা দাঁতের নাম হইল ওয়াবাহিন। এবং আক্কেল দাঁত হলো 4টা, নোয়া জিওয়াব, এইটা হচ্ছে মারির দাঁতের 4টা নাম। এই ভাগে ভাগে 32টা নামের আরবি অর্থ সহ আমি আপনার বইলা দিলাম। আপনার যদি না লেখা থাকে আপনি লেখা নিয়ে, আর আপনারা যেটা করছিলাম, যেটা কইছেন বাড়িতে গিয়ে উত্তর দিবেন, এটা আমার দেওয়া লাগবে না, এটা আমি বুঝতে পারছি যেটা আপনি জানেন না। আরে হ্যাঁ ভালো করে জানে যে জ্যোতিদানের এই সময় নাই যে গান শেষ করে হের বাসায় যাবো। আমি গান শেষ করে আমি আমার কত মনে আমার বাড়িতে যাবো, আমি এই চিন্তায় থাকি। আর হের বাড়িতে যাওয়া তো দূরের কথা। হ্যাঁ এই কথা কইছিল প্রশ্ন কারণের লেগে যেন উত্তর না দিত, এটা আমি ভালো করে জানি। ওইটি আমার কোয়া লাগবে। হ্যাঁ আমার কয় আমি বলে পেঁচাই, আপনি পেঁচায়েন না। এইখানে মানুষ আছে তারা বিবেক বিবেচনা করবে, যারা অনলাইনে দেখবে তারাও বিবেক বিবেচনা করবে যে কে পেঁচায় গেছে আর কে কথা কইয়া গেছে। আমি 32টা দাঁতের উত্তর দিয়া গেলাম, এটা এই জায়গায় রইল, আপনি দেন নাই, এটা ওই জায়গায় রইল। আমি আমার মন থেকে একটি গান রাখবো মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের, তারপর একটি বিদায় গান করে আমি বিদায় নিব। সুখ পাখিটা গেছে মারা একটা তীরে, আঘাত খাইয়া গো আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে, আঘাত খাইয়া গো
কান্দি পাখি তার লাগি। ও হাইরে পাগলিনী হইলাম সোনা বন্ধু আর লাগি। কলঙ্কিনী হইলাম বন্ধুরে, ওরে বন্ধু কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগিয়া। তবুও তার মন পাইলাম না জাতি, কুলমান দিয়া গো। তবুও তার মন পাইলাম না জাতি, কুলমান দিয়া গো। আমি আজও কান্দি পাখি তার লাগি, আমি আইজও কান্দি পাখি তার লাগি। ও হাইরে পরদেশিয়া বন্ধু হইলে ওরে আমি জানতাম চিঠি দি। পরদেশিয়া বন্ধু হইলে রে, ওরে বন্ধু পরদেশিয়া বন্ধু হইলে আমি জানতাম চিঠি দি। সে যে আমায় ছেড়ে গেল মের লাগিয়া গো। যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া গো। আমি আজও কান্দি পাখি তার লাগিয়া, আমি আইজও কান্দি পাখি তার লাগি।
বাজি দুই দিনের পিরিতি নয় রে ওরে বান্ধব দুই দিনের পিরিতি নয় রাখি বুকে চাপা দিয়া এতদিনের ভালো রে বাসা কেমনে যাই ভুলিয়া গো এতদিনের ভালোবাসা কেমনে যাই ভুলিয়া গো আমি আইনো কান্দি পাখি ডাক লাগি আমি আজো ওরে আমার মাতাল কান্দে এত গা ওরে আমি গাইলাম তার লাগিয়া মাতাল কান্দে এত গান এই জগতে গাইলাম কার লাগিয়া ভুলিলে বিদায় নিব যার গান দিয়া গো ওরে বান্ধব বিনে আমার খালেক বিনে বিদায় নিব যার তারে দিয়া গো আমি আজো কান্দি পাখি তার লাগি আমি আজো কান্দি পাখি তার লাগিয়া ওরে আমার সুখ পাখিটা গেছে মারা এক রাতিরে রাগাত খাইয়া গো আমি আজো কান্দি পাখি তার লাগিয়া আমি আজো কান্দি পাখি পাখি তার লাগিয়া আমার এটাই